হ্যালো বন্ধুরা, এই পৃথিবীতে মানুষ অনেক রকমের হয়। এই যেমন ধরেন লম্বা হয় বা বেঁটে হয়, মোটা হয় বা চিকন হয়। সবার উচ্চতা কিন্তু সমান নয়। ঠিক তেমনি গড়নও সমান নয়। সবার গায়ের রঙও এক একজন থেকে আলাদা। কেউ ফর্সা, কেউ শ্যামবর্ণ, কেউ কালো। আমাদের দেশের বেশিরভাগ মানুষই শ্যামবর্ণের। আবার পশ্চিমা দেশের মানুষের গায়ের রং অনেক ফর্সা। অন্যদিকে আফ্রিকা দেশের মানুষেরা হয় কৃষ্ণবর্ণের। এখন প্রশ্ন হলো, গায়ের রঙের এই পার্থক্যের কারণ কি? বন্ধুরা, কি মনে কি এরকম কোনো প্রশ্ন আপনাদের এসেছে? আসুন তাহলে জেনে নেই বিস্তারিত এই সম্পর্কে। মানুষের শরীরে মেলানিন নামে এক ধরনের পিগমেন্ট থাকে। এই মেলানিন পিগমেন্টের ধরন ও পরিমাণের উপর নির্ভর করে আমাদের গায়ের রং। মেলানিন প্রধানত দুই প্রকার, যেমন ইউমেলানিন এবং ফিউমেলানিন। ইউমেলানিন বাদামি বা কালো রঙের পিগমেন্ট আর ফিউমেলানিন লাল বা হলুদ রঙের পিগমেন্ট। এই মেলানিনগুলো মেলানোসাইটস নামে একটি কোষ তৈরি করে, আর এই কোষ থাকে আমাদের ত্বকের বাইরের অংশে, অর্থাৎ এপিডার্মিস স্তরে। সাধারণত শরীরে ইউমেলানিনের পরিমাণ যত বেশি হয় তার গায়ের রং তত কালো হয়। আবার ফিউমেলানিনের পরিমাণ যত বেশি হয় তার গায়ের রং তত হালকা হয় বা ফর্সা হয়। এছাড়া শরীরে পিগমেন্টের পরিমাণ যত কম থাকে ত্বকের রং তত হালকা হয়। আবার পিগমেন্ট বেশি থাকলে ত্বকের রং তত বেশি গাঢ় হয় বা কালো হয়। এবার আপনার মনে হতেই পারে, কেন মেলানিন পিগমেন্টের পরিমাণ বা ধরন এক একজনের ক্ষেত্রে এক এক রকম? হ্যাঁ, এটাও কিন্তু একটা প্রশ্ন। মূলত জিনগত পার্থক্যের কারণে মানুষের শরীরে মেলানিন পিগমেন্টের ধরন ও পরিমাণ ভিন্ন হয়ে থাকে। খেয়াল করলে দেখবেন ভৌগোলিক অবস্থানের কারণেও গায়ের রঙের ভিন্নতা দেখা যায়। এজন্য এক এক দেশের মানুষের গায়ের রং এক এক রকমের হয়ে থাকে। এর পেছনে মূল কারণ হিসেবে অবদান রাখে সূর্যের আলো। সূর্যের অতি বেগুনি রশ্মি যেখানে যত বেশি পড়ে সেখানকার মানুষের ত্বকের রং তত কালো হয়। অতি বেগুনি রশ্মি যেখানে যত কম সেখানকার লোকজনের গায়ের রং তত ফর্সা হয়। বিজ্ঞানের নানা রকম বর্ণনা রয়েছে এ বিষয়ে। তবে কোরআন ও হাদিসে এ প্রসঙ্গে কি বলেছে, চলুন সেটা জেনে নেওয়া যাক। এ প্রসঙ্গে কুরআন ও হাদিসের বেশ কিছু বর্ণনা পাওয়া যায়। আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদমকে এক মুঠো মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এই মাটি তিনি জমিনের সব জায়গা থেকে নিয়েছেন, যার কারণে আদম সন্তান হয়েছে জমিনের প্রকৃতির মতো, কেউ লাল, কেউ কালো, কেউ সাদা, কেউ হলুদ, এমন নানা ধরনের বর্ণের। এভাবে কেউ হয়েছে নরম স্বভাবের, আবার কেউ হয়েছে কঠিন স্বভাবের, কেউ হয়েছে ভালো, আবার কেউ হয়েছে খারাপ। তিরমিজি, ইবনে হিব্বান। এই হাদিস পড়লেই স্পষ্ট হয় মানুষের এক এক রকম বর্ণ এবং এক এক রকম স্বভাব আল্লাহর একান্ত সৃষ্টি এবং মানুষের তকদির অনুসারে রয়েছে। মানুষ হয়েছে তার উপাদানের ধরন অনুযায়ী। যে কালা মাটি থেকে সৃষ্ট তার শরীরের রং কালো, আর যে সাদা বা লাল মাটি থেকে তৈরি তার গায়ের রং সাদা বা লাল হয়ে থাকে। আর এ বিষয়টি সবারই জানা। পৃথিবীর সব জায়গার মাটি এক বর্ণের নয়। আফ্রিকার মাটি আর যুক্তরাষ্ট্রের মাটির মধ্যে রাত দিন পার্থক্য, যে কারণে তাদের চেহারাও আমরা পুরোপুরি ভিন্ন দেখতে পাই। আবার মাটির স্বভাবও বিভিন্ন ধরনের হয়ে থাকে, কোথাও কাদামাটি, কোথাও বা পাথরের মতো শক্ত। সেই মাটি অনুযায়ী মানুষের স্বভাবও হয়ে থাকে তেমনি নরম ও কঠিন। এগুলো আল্লাহর কুদরত ও মহান ক্ষমতার নিদর্শন। তিনি চান সকল মানুষ তার ক্ষমতার অধীনে থাকুক। তিনি তার প্রজ্ঞা অনুসারে যেভাবে ইচ্ছা সেভাবেই সৃষ্টি করতে পারেন, কেননা তিনি যা চান যেভাবে চান সেভাবেই করতে পারেন। পবিত্র কুরআনে বর্ণের এই ভিন্নতা নিয়ে আল্লাহ বেশ কিছু আয়াত নাজিল করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, বর্ণের এই ভিন্নতায় জ্ঞানীদের মধ্যে নিদর্শন রয়েছে। সত্যি এটি নিয়ে কেউ চিন্তা করলে বেশ কিছু বিষয় খুব সহজে ধরা পড়ে। আল্লামা শানকিতি রহমতুল্লাহ আলাই বলেন, একাধিক জায়গায় আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন, মানুষের রং ও বর্ণের পার্থক্য অথবা তার অন্যান্য সৃষ্টির মধ্যে তারতম্য আল্লাহর সৃষ্টি ক্ষমতার বহিঃপ্রকাশ। এসব বস্তুর বিভিন্ন রং ও বর্ণ তার মহান সৃষ্টি ও নিখুঁত পরিকল্পনার ফসল। মানুষ ইচ্ছা করলেই গবেষণার মাধ্যমে বের করতে পারবে মানব রঙের তারতম্য বিষয়ে। আর মানুষের হিকমত হলো তার স্রষ্টার সৃষ্টিকে মেনে নেওয়া।
কেননা তিনিই উত্তম বিধানদাতা। সুতরাং কোরআনের হাদিসের আলোকে বলা যায় এটা আল্লাহর একটা কুদরত বা নিদর্শন। আল্লাহ যেমন ইচ্ছা তেমনই সৃষ্টি করেছেন। ভিউয়ার্স, আশা করি মানুষের এক একজনের গায়ের রং কেন এক এক রকম, কেউ ফর্সা কেউ কালো, এই বিষয়টি নিয়ে সকলের ধারণা পরিষ্কার হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশা ব্যক্ত করে শেষ করছি আজকের ভিডিও। বাই বাই।